আমাদের অপেক্ষার পালা শেষ হয়েছে। এবার আমরা খাগড়াছড়ি থেকে রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আর সাজেক ঢুকতেই দেখি এখানের রাস্তাগুলো অনেক বেশি আঁকাবাঁকা, তো অনেক বেশি ভয় লাগছিল। আর এখানে ছিল চেকপোস্ট, তো আমরা এখান থেকে কিছু পাহাড়িদের খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে পাহাড়িদের অনেক মজার মজার খাবার ছিল, সব কিছুই ছিল একদম ন্যাচারাল। তারপর আমরা আমাদের কটেজে চলে আসলাম। আর সাজেকে ঢুকতেই প্রথম কটেজ ছিল এটা, তো আমরা এটাই পেয়েছিলাম। আর এই রুমটার চারপাশে বাঁশ দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল। এটা ছিল আমাদের কটেজ থেকে সামনের ভিউ, আর পিছনে ছিল পাহাড়। তো এবার আমরা চলে যাব পাহাড় দেখতে। আর এখানে এসেই সানসেট পেয়ে গেলাম, কারণ আমাদের আসতে অনেক সময় লেগেছে, তাই সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনই সূর্যটা ডুবে যাবে। তাই আমি এখানে একটু দোলনায় চড়ে নিলাম, আর সূর্য কখন ডুবে যায় সেদিকে তাকিয়েছিলাম। তো মাম্মাম এখানে একটু মজা করে নিল, একটু ভয় পাইনি। আর সন্ধ্যার পরেই আমরা দুপুরের খাবার খাবো, কারণ আমাদের দুপুরটা কেটেছে গাড়িতে। এখানে এসে আমরা পাহাড়ি সব খাবারই অর্ডার দিয়েছিলাম। তো সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম বাহিরের খাবার খেতে। এখানে এসে দেখি পাহাড়িদের অনেক ধরনের খাবার রয়েছে, তো পাহাড়ি আলুটা একটু ট্রাই করে নিলাম। পাহাড়ি আলুটা এবার দেখার পালা। এটা হচ্ছে পাহাড়ি আলু, অনেক বেশি বড় ছিল। তারপর একটু বাঁশের চা খেয়ে নিব। আমি চা খোর না, তারপরও সবার চাপে পড়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম, না খেয়ে আর পারলাম না। তারপর আমরা চলে এসেছি এখানে সুন্দর একটা দোকানে। আর এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। আমি তো যেটা দেখছি সেটাই আমার ভালো লেগেছে, কিন্তু এত কিছু তো আর কিনে নেওয়া যায় না, কারণ আমরা অনেক দূরে চলে যাব। আর এখানে এসে দেখি মেয়েদের অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট, তো ভাইরাল থানাকাও এখানে এসে দেখতে পেলাম। আর ছোট একটা কিউট আয়না ছিল, আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা ব্যাগে নেওয়া যাবে, এটা অনেক মেলায় বা অনেক জায়গায় পাওয়া যায়, তো এখানে এসেও একটা দেখতে পেলাম। বাহিরে অনেক বেশি ঘোরাঘুরি শেষ করে এবার আমরা চলে এসেছি আমাদের রুমে। আর রাত্রের খাবারে আমরা অর্ডার দিয়েছিলাম ব্যাম্বো চিকেন বিরিয়ানি। তো ব্যাম্বো চিকেন বিরিয়ানি আমি বের করতে পারছি না, অনেক চেষ্টার পরে তারপরে একটু বের করেছিলাম। বাঁশগুলো অনেক বেশি তাজা ছিল, তো হাত কেটে যাওয়ারও অনেক ভয় ছিল। আর এটা তো পাহাড়িদের কাছে খুবই সহজ, বাট আমাদের কাছে অনেক বেশি কঠিন। আর একটা মজার বিষয় ছিল, আমাদের যে ছালাদটা দিয়েছিল সেটা ছিল পেঁপের ছালাদ। তো জীবনে কখনোই পেঁপের ছালাদ খাইনি, এখানে এসে সেটাও খেয়েছি। এটা পাহাড়িদের খাবার কিনা জানি না, কিন্তু আমাদের তো দিয়েছিল। আর আমরা আরও অনেক দিন সাজেকে আছি, তো এক ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না। বাই বাই, আল্লাহ হাফেজ।